হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা নিয়ে শুরু করলাম আজকে নতুন আরেকটি ভিডিও। তো দেখো বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি বাইরে। তো দেখো ফুল গাছটায় বেশ কিছু ফুল ফুটেছে, তো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের সকলের খুব খুব ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো ফুল কতগুলো ফুল ফুটেছে, আর এখন যেহেতু প্রচণ্ড গরম সেই কারণে একটু গাছটায় কমই ফুল ফুটছে। আর বৃষ্টি হলে আরও ফুল ফুটবে, প্রচুর ফুল ফোটে গাছটায়। তো দেখো এই গাছের ফুল দিয়ে আমরা পুজো করি। তো এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি। আর এই দেখো সজনে গাছের ডালটা লাগিয়েছি, গাছটায় পাতা এসছে। আর এই দেখো কুমড়ো গাছটায় ফুল ফুটেছে, আজকে একটা কুমড়োর ফুল। আর ছাদ থেকে গাছগুলো সব নিচে নিয়ে এসেছি, এগুলো তোমাদের সাথে অন্য আরেকদিন শেয়ার করবো। এই দেখো বেগুন গাছটায় বেগুন হয়েছে, আর লাউ গাছগুলো সব কিছুই নিয়ে এসেছি। আর এদিকে দেখো ঈশান ঘুমাচ্ছে, প্রচণ্ড গরম তো সেই কারণে। আর স্কুলে ছুটি পড়েছে, অনলাইনে ক্লাস হচ্ছে। আর লতি নিয়ে এসেছিলাম বাজার থেকে। আর এখানে কাঠে দেখো ভাত বসিয়েছি। কিছুদিন আগে কাঠ কেনা হয়েছিল, তো কাঠগুলো না ঘুনে ধরেছে, সেই কারণে কাঠেই ভাত রান্না করে নিচ্ছি। মাঝে মাঝে তরকারিও করি। আর এখানে লতিটা আজকে ভাজা করব, তো চিংড়ি মাছ দিয়ে তো লতিটা কেটে নিয়েছি। এবার পেঁয়াজ রসুন কেটে নিয়েছি কড়াইতে, 4টে শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। আর এই শুকনো লঙ্কাগুলো আমি বাজার থেকে পাকা কাঁচা লঙ্কা কিনে এনে ছাদে রোদে শুকিয়ে ঘরে কৌটোতে ভরে রেখে দিয়েছি। তো এখন কেটে রাখা পেঁয়াজগুলো সব দিয়ে দেব। পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই দিয়েছি, আর লতি ভাজা একটু বেশি করে পেঁয়াজ দিলে ভালো লাগে খেতে। তো দেখো এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব, নিয়ে সাথে রসুনটাও দিয়ে দেব। তো তোমাদের কার কার লতি ভাজা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আর রাতে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তো এখন দেখো বেশ গজ এসেছে। তো ছোলা খেতে কার কার ভালো লাগে সেটাও কিন্তু জানাবে। আর এদিকে দেখো পেঁয়াজটা ভাজা আমার হয়ে গেছে, পেঁয়াজ আর রসুন একসাথে ভেজে নিয়েছি। এবার আমি লতিগুলো ধুয়ে রেখেছিলাম, সেই লতিগুলো সব দিয়ে দিলাম পেঁয়াজ ভাজার মধ্যে, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দেব। ভালো করেই নেড়ে চেড়ে নিতে হবে পেঁয়াজ আর সমস্ত তেলের সাথে ভালো করে। তো দেখো এখন আমি স্বাদ মতো লবণ আর হলুদটাও দিয়ে দেবো সাথে। তো এখন বেশ কিছুদিন হলো যে সব কিছুই ভুলে যাই। তো এখানে জানো তো কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছিলাম, মনেই ছিল না, তো পরে দেব। তো তোমরা দেখতেই পাবে। আর এই দেখো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, হালকা আঁচে ভেজে নেব আস্তে আস্তে করে। তো এই দেখো অনেকটাই ভাজা হয়ে এসেছে, আর ভালো করে সিদ্ধ না হলে গলা চুলকাতে পারে। তো লতিটা আমার লঙ্কা দিতে একদমই মনে ছিল না, তো এখানে বেশ কিছু কাঁচা লঙ্কা আমি ভেঙে দিয়ে দিলাম। তো ভালো করে লতিটা আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছটা আগের থেকে এনে ভেজে রেখেছিলাম, ওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আবারও ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে বাকি এখনও সিদ্ধ হতে অনেকটাই বাকি, তো ওটাও ভালো করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, লতি ভাজা প্রায় আমার হয়ে এসেছে। তো ফাইনালি লতি ভাজা পুরো সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। তো লতিগুলো এক সাইড করে রেখেছি, দেখো অনেকটাই তেল বেরিয়েছে। তো ওই তেলের মধ্যেই আমি একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি দিয়ে ছোলাটা আমি ভেজে নিয়েছি। কাঁচা ছোলা খেতে আমার ভালো লাগে না, তো মাঝে মাঝে খাই। কাঁচা ছোলা খাওয়া সত্যিই খুব উপকার। আর এদিকে দেখো একটা আম দিয়ে হাফ আম কেটে নিয়েছি, একটু চাটনি করব। এই দেখো আমের চাটনি করেছি সর্ষে ফোড়ন দিয়ে। আর এখানে মাছের ঝোল হচ্ছে ঝিঙে আলু দিয়ে। তো এদিকে আমি ঘর মুছবো বলে জলের বালতিতে করে জল নিয়ে এসেছিলাম। ওদিকে ঈশান দেখো নিয়ে কি করছে। আমি একটু রান্নাঘরে ছিলাম, এদিকে ঈশান দেখছিলাম যে ঘরটা মোছা শুরু করেছে, তো আমি একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো আর প্রচণ্ড গরম, তো সেই কারণে ঈশানের চুলটাও ফেলে দিয়েছি, ঈশানকে টাকলু করে দিয়েছি। তো কেমন লাগছে ঈশানকে জানিও। আর এই দেখো ঈশান কত কাজ করছে, আর টুকটাক আমার কিন্তু কাজে অনেক হেল্প করে ঈশান। তো দেখো আর প্রচণ্ড গরম, ভালো করে কাজ বাজ করতেও পারছি না ঠিক মতো। তো বন্ধুরা এই একটা বিছনার চাদর দেখো পাঠিয়েছি, আর বালিশের কভারটাও কেমন লাগছে আর বিছনার চাদরটাও কেমন লাগছে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবে না। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আজকের মতো
আর এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তোমাদের একটা জিনিস দেখাই, ওই যে দেখো একটা পাখি দেখতে পাচ্ছ, ওই যে পাখিটা, দাঁড়াও দাঁড়াও নিচে দাঁড়াও, ওই যে দেখো আমাদের কল বসানোর পরে এই যে জলটা দেখছো, ঘোলা ঘোলা জলটা, ওদের দুটো পাখি ছিল এখানে, দুটো শালিক পাখি এসেছিল। এত গরম, কি করবে ওরা বলো, গরমে ওই জলটার মধ্যে স্নান করলো প্রথমে, স্নান করে এসে তারাও পাখিটা ভালো মতো দেখানো যাচ্ছে না, তো ওই যে আড়ালে আড়ালে দেখো দেখা যাচ্ছে, তো ওখানে বসে ঝাড়ছে দেখো গায়ের জলগুলো, পাখিদের কত কষ্ট। তো বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, এই প্রচণ্ড গরমে তোমরাও বাইরে একটু জল রাখো, পাখিদের জন্য একটু খাবার রাখো, ওরাও খুব কষ্ট করে। দেখো আজকে আমাদের ওখানে ওই জলটা ছিল বলে ওর এত গরম লেগেছিল যে কি করবে, সহ্য করতে পারছিল না, তাই স্নান করলো। আর আমাদের যদি গরম লাগে আমরাও তো 3-4 বার করে স্নান করে নিই, সহ্য গরমে কেউই সহ্য করতে পারছি না। আমারও গরম লাগছিল স্নান করার পরে আমরা কত সুন্দর গা মুছে নিই, জলটা গামছার সাহায্যে মুছে নিই, কিন্তু ওদের তো মোছানোর মতো কেউ নেই, বা ওরা মুছতেও পারে না একা একা, তো জলটা ছেড়ে ও কিন্তু চলে গেল, দেখো নেই, গাছের ডালে আর নেই। তো ওটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। ওই দেখো পেয়ারা,